স্টুডেন্টসরা আজকে আমরা উপপাদ্য 7.2 করব। তার আগে আমি তোমাদেরকে একটা জিনিস বলে দিচ্ছি, সিপিসিটি মানে কি। এটা হলো করসপন্ডিং পার্টস অফ কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল। দেখো, করসপন্ডিং পার্টস অফ কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেলস, ঠিক আছে। মানেটা হলো, ধরো আমি দুটো ত্রিভুজ নিচ্ছি এ বি সি, ধরো এ বি সি একটা ত্রিভুজ, আর পি কিউ আর আরেকটা ত্রিভুজ। এখন যদি আমরা বলি যে, ধরো এখানে লিখলাম ত্রিভুজ এ বি সি সর্বাঙ্গসম ত্রিভুজ পি কিউ আর। এখানে জায়গা হচ্ছে না, আমি নিচে লিখি সর্বাঙ্গসম ত্রিভুজ পি কিউ আর। এখানে দেখো, নাম থেকেই আমরা বলতে পারবো যে কোন বাহুটা সমান কোন বাহু হবে। এটাকেই করসপন্ডিং সাইডস মানে। আমি যখন কংগ্রুয়েন্ট ত্রিভুজের সর্বাঙ্গ সমতা সম্বন্ধে বুঝিয়েছিলাম, তখনই তোমাদেরকে বলেছিলাম যে এবি বাহু সমান, আমি এখানে যে কোনো বাহু বললে হবে না। দেখো, এখানে এ বি সি সমান কি হয়েছে, পি কিউ আর। এর সাথে হচ্ছে আমার পি, বির সাথে হচ্ছে আমার কিউ, আর সির সাথে হচ্ছে আমার আর, ঠিক আছে। তো আমার এবি বাহু সমান, যদি এই দুটো ত্রিভুজ সর্বাঙ্গসম হয়, যখন এই ত্রিভুজ দুটো সর্বাঙ্গসম হবে, তখন দেখো এইখান থেকে আমি আগে চিত্রের আগে আমি এখানে এবি বাহু প্রথম ধরবো। এবি সমান কি হতে লাগবে, পি কিউ। দেখো এখানে এবি সমান কি হতে লাগবে, পি কিউ, ঠিক আছে। নেক্সট দেখো, এ ছেড়ে দিলে আমার কাছে কি থাকলো, বিসি থাকলো, আর এখানে পি যদি ছেড়ে দিই আমার হাতে থাকলো কিউ আর। মানে দেখো, বিসি বাহু সমান থাকবে আমার কিউ আর, ঠিক আছে। আর এখন যদি আমি বিটা ছেড়ে দেই, সি আর এ নেই, ঠিক আছে। সি এ বা এসি সমান মধ্যের কিউটা ছাড়ি যদি কি হবে, পি আর বা আর পি, ঠিক আছে। তো আমার কি হতে লাগবে, এসি সমান পি আর, ঠিক আছে। একইভাবে দেখো, এ কোণ সমান কি হতে লাগবে, প্রথম কি আছে, পি কোণ হতে লাগবে, ঠিক আছে। বিটা মিডিলে আছে, বি কোণ সমান হতে লাগবে, এখানে কে মিডিলে আছে, কিউ মিডিলে আছে, তো বি কোণ সমান হতে লাগবে কিউ কোণ। আর সি কোণ সমান হতে লাগবে, লাস্টে কে আছে, আর, তো সি কোণ সমান হতে লাগবে আর কোণ। এগুলো আমি প্রথম দিনে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম। এই জিনিসটাকে বলা হয় করসপন্ডিং পার্টস, মানে এবির সমান পিকিউ। এটা হলো এবির করসপন্ডিং পিকিউ, ঠিক আছে। এবি বাহুর করসপন্ডিং বাহু হলো পিকিউ বাহু, বিসি বাহু এর করসপন্ডিং পার্ট হলো কিউআর বাহু, আর এসি বাহু এর করসপন্ডিং বাহু হলো পিআর বাহু। একইভাবে এ কোণের করসপন্ডিং কোণ হলো পি কোণ, বি কোণের করসপন্ডিং কোণ হলো কিউ কোণ, আর সি কোণের করসপন্ডিং কোণ হলো আর কোণ। তখনই আমরা বলতে পারবো যে ত্রিভুজ এবিসি সর্বাঙ্গসম ত্রিভুজ পি কিউ আর। তো আমরা এখান থেকে আমি যেটা বললাম, আমরা নামটা থেকেই বলতে পারবো। দেখো, এবি সমান কি, পি কিউ, ঠিক আছে। বিসি সমান কিউআর, বিসি সমান কিউআর, আর এসি সমান পিআর, এসি সমান পিআর। একইভাবে এ সমান পি, বি সমান কিউ, সি সমান আর। এই জিনিসটাকে বলা হয় সিপিসিটি, করসপন্ডিং পার্টস অফ কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেলস, ঠিক আছে। আশা করি এটা বুঝতে পেরেছো। এই জিনিসটা আমি আগেও একবার বলেছিলাম, আজকে আবার তোমাদেরকে মনে করিয়ে দিলাম। এখন আমরা শুরু করব আমাদের উপপাদ্য 7.2, যেটা তোমাদের বইয়ে পেজ নাম্বার 131-এ আছে, ঠিক আছে। তোমাদের বইয়ের পেজ নাম্বার 131টা বের করো। আর এখানে দেখো, আমি বইটা দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, একটি সমদ্বিবাহু ত্রিভুজের, দেখো একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটোর বিপরীত কোণ দুটো সমান। কি বলেছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটোর বিপরীত কোণ দুটো সমান। তো সমদ্বিবাহু ত্রিভুজ দেখো এখানে এঁকেছে। আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে, যে ত্রিভুজের দুটো বাহু সমান তাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে। যে ত্রিভুজের দুটো, তো এইখানে এবি সমান এসি ধরেছে, ঠিক আছে। এবিসি হলো সমদ্বিবাহু ত্রিভুজ যেখানে এবি বাহু সমান এসি বাহু। আর আমাদেরকে প্রমাণ করতে হবে যে কি বলেছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটোর বিপরীত কোণ দুটো সমান। তো দেখো, এবি বাহুর বিপরীত কোণ কোনটা, সি কোণ, আর এসি বাহুর বিপরীত কোণ কোনটা, বি কোণ। মানে বি কোণ আর সি কোণ এই দুটো কোণ সমান। এই জিনিসটা আমাদের প্রমাণ করতে
লাগবে। তো তোমাদের বইয়ে যে প্রমাণটা আছে লিখে দেওয়া আছে, এরকম তোমরা লিখতে পারবে। আমি তোমাদেরকে প্রমাণটা করে দিচ্ছি না, যেহেতু এখানে আছে, আমি তোমাদেরকে শুধু চিত্রটাকে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো দেখো, এটা আমি চিত্রটাকে বুঝিয়ে দিচ্ছি। আমাদের হলো উপপাদ্য 7.2, ঠিক আছে? আমাদেরকে দিয়ে দিয়েছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ আশা করি আর তোমাদেরকে বোঝানোর দরকার নেই ক্লাস 9-এ ওঠার পরে, যে ত্রিভুজের দুটো বাহু সমান, যে কোনো দুটো বাহু সমান তাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। এবিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ আমরা নিয়েছি এখানে। তো এখানে যেহেতু এবিসি সমদ্বিবাহু, তো কি ধরতে পারি আমরা? এবি বাহু সমান এসি বাহু, ঠিক আছে? এই এবি বাহু সমান আমি ধরলাম এসি বাহু। আমাদেরকে কি প্রমাণ করতে লাগবে? এসি বাহুর বিপরীত কোণ হলো বি কোণ, আর এবি বাহুর বিপরীত কোণ হলো সি কোণ। এই দুটো কোণ আমাদের কি প্রমাণ করতে লাগবে? সমান। বি সমান সি আমাদের প্রমাণ করতে হবে কি? অ্যাঙ্গেল বি সমান সমান অ্যাঙ্গেল সি। এখন দেখো, আগে আমরা যেইগুলো করেছিলাম ওইগুলোতে প্রমাণে কোনো এক্সট্রা জিনিস অঙ্কন করতে হয় নাই, কিন্তু এই প্রমাণে আমাদের একটা কিছু যদি এক্সট্রা জিনিস না আঁকি তখন আমরা এই প্রমাণটা আমরা করতেই পারবো না। যার জন্য আমরা এক্সট্রা একটা জিনিস আঁকবো, যেটা হলো এ কোণের একটা সমদ্বিখণ্ডক আঁকবো, যেটা কি করছে? বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করছে, ঠিক আছে? কি এঁকেছি আমরা? এটা দেখো, তোমাদের বইয়েও লেখা আছে, অঙ্কন দিয়ে লেখা আছে, বিএসি এর সমদ্বিখণ্ডিত এডি অঙ্কন করা হলো, ঠিক আছে? এই দেখো, বিএসি এর সমদ্বিখণ্ডক মানে কি? এই কোণ সমান এই কোণ। এই লাইনটা এডি বাহুটা কি করেছে? এই কোণকে সমান দুটো ভাগে সমদ্বিখণ্ডিত করেছে, আর এটা গিয়ে বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। তার মানে আমরা বলতে পারি বিএডি সমান সিএডি, এটা বলতে পারি। তো অতএব কি হবে? যেহেতু এডি কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক, অতএব আমরা কি পাই? অ্যাঙ্গেল বিএডি সমান পাচ্ছি আমরা অ্যাঙ্গেল সিএডি, ঠিক আছে? তো আমাদের হাতে কি কি আছে দেখো, এবি সমান এসি একটা জিনিস আছে, তারপর এই দুটো জিনিস আছে আমাদের হাতে। আমাদের প্রমাণ করতে হবে যে বি কোণ সমান সি কোণ। তো এখন আমরা প্রমাণ কি করে করব? দেখো, আমি এটা মুছে দিচ্ছি। প্রমাণের জন্য আমার কি নিতে লাগবে? তো আমরা আমাদের হাতে যা যা আছে আমি লিখে রাখি। এবি সমান আছে এসি, ঠিক আছে? এটা হলো আমাদের 1 নম্বর, আর এটা হলো আমাদের 2 নম্বর। আমি এগুলো মুছে ফেলছি। তোমাদের বইয়ে আছে প্রমাণটা, তোমরা লিখে ফেলবে বই থেকেই, আমি শুধু এখানে বুঝিয়ে দিচ্ছি। তো দেখো, আমাদের এখন যদি আমি বি কোণ সমান সি কোণ দেখাতে লাগে, তো আমাদের কি করতে লাগবে? বিএডি ত্রিভুজ আর সিএডি ত্রিভুজ দুটো যদি আমি সর্বাঙ্গসম দেখিয়ে ফেলতে পারি, তখন কি হবে? বি কোণ সমান সি কোণ আমরা দেখাতে পারবো, তাই না? তো আমরা আগের মতো 7.1-এ যেরকম করেছিলাম, কি করব? ত্রিভুজ বিএডি এবং ত্রিভুজ বিএডি এবং সিএডি এর কি পাচ্ছি দেখো, বিএডি ত্রিভুজের এবি বাহু আর সিএডি ত্রিভুজের এসি বাহু, এটা দেওয়া আছে। এবি সমান এসি, ব্র্যাকেটে তোমরা কি লিখবে? দেওয়া আছে, এখানে বইয়েও লিখে দেওয়া আছে। নেক্সট দেখো, বিএডি সমান সিএডি, বিএডি অ্যাঙ্গেল বিএডি সমান অ্যাঙ্গেল সিএডি। এটাও কি? বিএডি সমান সিএডি। এটা কেন পেয়েছি আমরা? কি লিখবে ব্র্যাকেটে? অঙ্কন মতে, কারণ এটা আমাদের দেওয়াও নেই, আমরা কোথা থেকে পেয়েছি? আমরা অঙ্কন করেছি, অঙ্কন থেকে পেয়েছি, তো আমাদের ব্র্যাকেটে লিখতে লাগবে অঙ্কন মতে। আর দেখো, এডি বাহু সমান এডি বাহু, এটা হলো সাধারণ বাহু, তাই না? তো এডি সমান সমান এডি, এটা কেন? সাধারণ বাহু। অতএব আমরা কি বলতে পারি? এই দুটো ত্রিভুজ সর্বাঙ্গসম বলতে পারি। তো যেহেতু এই দুটো ত্রিভুজ সর্বাঙ্গসম, তখন আমরা বলে দিতে পারি যে বি কোণ সমান সি কোণ। কেন? অতএব কি? অ্যাঙ্গেল বি সমান অ্যাঙ্গেল সি। কেন? আমরা ব্র্যাকেটে লিখতে পারি যে কি?
CPCT, করসপন্ডিং পার্টস অফ কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেলস। ঠিক আছে, কারণ এখানে দেখো বিকোণ সমান কি হচ্ছে, বিকোণ সমান সিকোণ হবে, তো বিকোণ সমান সিকোণ আমি পেয়ে যাচ্ছি। তো এই প্রমাণটা আমি আর লিখে দিই নেই, কারণ বইয়ে আছে তোমাদের, তো বই থেকে তোমরা তুলে নেবে। আর আশা করি বুঝতে পেরেছো। এখন যেটা বইয়ে দেওয়া নেই, নেক্সট প্রমাণটা, এটাও খুব ইম্পর্ট্যান্ট তোমাদের এক্সামের জন্য। এখন যেটা বুঝিয়ে দিয়েছি এটাও ইম্পর্ট্যান্ট। তো সেকেন্ডটা হলো আমাদের উপপাদ্য 7.3, এইটা ঠিক উল্টোটা। এখানে কি দিয়েছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজ দিয়েছে, আর আমাদের প্রমাণ করতে হবে যে কোণগুলো বিপরীত, কোণগুলো সমান। আর এখন আমাদেরকে দিয়ে দিয়েছে দেখো উপপাদ্য 7.3টা, যদি ত্রিভুজের দুটো কোণ পরস্পর সমান হয় তাহলে তাদের বিপরীত বাহুগুলো পরস্পর সমান হবে। মানে দুটো কোণ যদি সমান হয় তখন ওদের বিপরীত বাহুগুলোও পরস্পর সমান হবে। ঠিক আছে, তো এইটা দেখো আমরা এখন করব। যদি ত্রিভুজের, দেখো উপপাদ্য 3টা, যদি ত্রিভুজের দুটি কোণ পরস্পর সমান হয় তাহলে তাদের বিপরীত বাহুগুলো সমান, পরস্পর সমান হবে। ঠিক আছে, এখানে বলে নাই যে ত্রিভুজটি সমদ্বিবাহু নাকি, আমাদের এটা প্রমাণ করতে হবে। তো আমরা আঁকি, ত্রিভুজ যেহেতু বলেছে তো একটা ত্রিভুজ আঁকবো আমরা। তো এইখানে যেহেতু আমাদের চিত্রেও কিছু দেওয়া নেই, তো আমরা প্রথম ধরতে হবে, ধরি, এখানে এরকম লিখতে হবে, ধরি ABC একটি ত্রিভুজ। তো ABC ধরলাম, তো ABC নাম দেই, ABC হলো আমাদের একটি ত্রিভুজ। যদি ত্রিভুজের দুটি কোণ পরস্পর সমান হয়, তো দুটো কোণ সমান, তো আমরা ধরলাম বিকোণ সমান সিকোণ, যাহার দুটো কোণ সমান বলেছে, তো অ্যাঙ্গেল